পাখি যাবে উড়িয়া ও মন আমার মাটির দেহ রবে পুরিয়া ও মন আমার খাঁচার পাখি যাবে উড়িয়া কখন যে তোর প্রাণ পাখিটা কখন যে তোর প্রাণ পাখিটা ফুরুত কইরা যাবে উড়া ফুরুত কইরা যাবে উড়িয়া এই দুনিয়ার মায়া ছাইরা এই দুনিয়ার মায়া ছেড়া কখন যে তোর প্রাণ পাখিটা ফুরুত কইরা যাবে উড়িয়া এই দুনিয়ার মায়া ছেড়া যাবে দেহ রবে পয়রা যখন পাখি যাবে উড়িয়া মাটির দেহ রবে পয়রা যখন পাখি যাবে উড়িয়া তখন তারে কে আটকাবে তখন তারিখে আটকাবে তখন তারিখে আটকাবে ভালোবাসিয়া মাটির দেহ রবে পড়িয়া ও মন আমার খাঁচার পাখি যাবে উড়িয়া ও মন আমার মাটির দেহ রবে পড়িয়া ও মন আমার খাঁচার পাখি যাবে উড়িয়া এ জীবনের মায়ায় পইরা কত ধান তুলেছ কইরা এ জীবনের মায়ায় পড়া কত তুলেছ কইরা এ জীবনের মায়ায় পড়া কত তুলেছ কইরা সাধের ধান যাবা ছাইরা শরীর তো যাওয়া ছেড়া শরীর তো যাওয়া ছেড়া তুমি চলিয়া মাটির দেহ রবে পড়িয়া ও মন আমার খাঁচার পাখি যাবে উড়িয়া ও মন আমার মাটির দেহ রবে পড়িয়া কইলা বাপের পথে গেছো চইলা পরকালের কথা ভুলাম বাপের পথে গেছো চলিলাম পরকালের কথা ভুলাম বাপের পথে গেছো চলিলাম বাপের জন্য সেদিন খোদা বাপের জন্য সেদিন খোদা বাপের জন্য সেদিন খোদা বলবে কষিয়া মাটির দেহ রবে পড়িয়া ও মন আমার খাঁচার পাখি যাবে উড়িয়া ও মন আমার মাটির দেহ রবে পড়িয়া পাখিটা ফুরুত কইরা যাবে উড়া ফুল কইরা যাবে উড়িয়া এই দুনিয়ার মায়া ছাইরা এই দুনিয়ার মায়া ছেড়া কখন যে তোর প্রাণ পাখিটা ফুল কইরা যাবে উড়িয়া এই দুনিয়ার মায়া ছেড়া যাবে চলিয়া মাটির দেহ রবে পড়িয়া ও মন আমার খাঁচার পাখি যাবে উড়িয়া ও মন আমার মাটির দেহ রবে পড়িয়া ও মন আমার খাঁচার পাখি যাবে উড়িয়া ও মন আমার মাটির দেহ রবে পড়িয়া ও মন আমার খাঁচার পাখি যাবে উড়িয়া ও মন আমার আম্মু একবার কয় কেন পড়তে বসিস না আব্বু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমার পড়াশোনা ভালো লাগে না ঘুম না হতেই ডাকাডাকি সকালবেলা স্কুলে যাও কি ঝামেলা ঘুম না হতেই ডাকাডাকি সকালবেলা স্কুলে যাও কি ঝামেলা ঘুম যে চোখে মানে না আম্মু তাহা বুঝে না ঘুম যে চোখে মানে না আম্মু তাহা বুঝে না চোখ রাঙিয়ে বলে আমায় দেরি করিস না আম্মু একবার কয় কেন পড়তে বসিস না আব্বু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমার পড়াশোনা ভালো লাগে না তুই খেলবি কেন দুপুর বেলা আমি যদি বলি একটু করবো খেলা আম্মু বলে খেলবি কেন দুপুর বেলা আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমার ছেলে বলতো আমায় কত ভালো মা আম্মু একবার কয় কেন পড়তে বসিস না আব্বু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমার পড়াশোনা ভালো লাগে না হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো ওই মাস্টাররা সব পড়ালেখা ভুলে যেত হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো ওই মাস্টাররা সব পড়ালেখা ভুলে যেত হয়তো যদি ঘূর্ণিঝড় উড়ে যেত স্কুল ঘর তোমার পৃথিবীটা মনের বাসনা আম্মু একবার কয় কেন পড়তে বসিস না আব্বু একবার কয় কেন লিখতে বসিস না কি করে ভালো লাগে না তার উত্তম দেওয়া সেটা
সেটা আমরা এখন অভিনয়ের মাধ্যমে দেখিত।
হারাসেনে তুই পাশে তো পাশে পথে দেখাবে গে তোরে হারাসেনে তুই পারের করি রাখিস যতন করি দিনের নবী বসত পাশে পথে দেখাবে গে তোরে ওরে আল্লাহ নামে তাসবীর তুই জপি সারাক্ষণ মবের হাতের বেচা কেনা হইল সমাপন মবের হাতের বেচা কেনা হইল সমাপন কখন যাবি রে তুই নিজের বাড়ি আমার বুঝব তবে হাতের বেচা কেনা হইল সমাপন তবে হাতের বেচা কেনা হইল সমাপন তবে হাতের বেচা কেনা হইল সমাপন জি চলে এখান থেকে নাম কেটে গেছে ঠিক আছে প্রোগ্রাম ক্যামেরা রোশন ভিডিও আরো অন্যান্য সহযোগিতা করে যাচ্ছে আমাদের নতুন আমাদের মোহনা মাল্টিমিডিয়ার সদস্যবৃন্দ মোহনা মাল্টিমিডিয়ার সদস্য ভাইরা আছেন এখানে রাসেল ভাই আছেন রাসেল ভাইয়ের সাথে আরো মেহমান আছেন ওরা আমাদের আজকের অনুষ্ঠানের ভিডিও কভারেজ দিচ্ছেন ক্যামেরা ভিডিও এবং আরো অন্য সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে সবাই আন্তরিক আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি জি এই পর্যায়ে রয়েছে আমাদের অতিথি হুজুর সাহেব আসামির অপরাধ বর্ণনা করা হোক যাহা বলিব মিথ্যা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য ভাই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা কমু না হ্যাঁ তাহলে কি আকাম কুকাম করছো খুললে কা হুজুর দেয় হুজুর এই দিনকার সন্ধ্যার সময় পড়তে বসি এবার একটা মশা মেয়েটা বন 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 করে ঘুরতে আসে সেই সময় আমি কিছু কই নাই এবার মশাটা বলে আইয়া এখানে বসে সেই সময় আমি কিছু কই নাই এবার মশাটা না বলে কুটকুস করে একটা কামড় দিছে আর আমি সহ্য করতে না পারিয়া চাষ করে ঘুর হুজুর সাহেব জানো পানা আপনি মশা সম্পর্কে কিছু বলুন হুজুর মশা হচ্ছে আমাদের এই সমাজের অতি নিরীহ শান্তশিষ্ট প্রাণী ইহারা আমাদের ঘরে বাইরে বিচরণ করিয়া থাকে ইহারা ঘুম ঘুম করিয়া গান গায় ইহাদের গান শুনিয়াই পৃথিবীতে গানের আবির্ভাব হয়েছে এবং ইহাদের গান শুনিয়েই
বাংলাদেশে আয়ু ছুটে সাধারণ আবির্ভাব। আর ইয়া কি সুন্দর উড়িতে পারে, ইয়ার ওরা দেখিয়ে যাই, ইয়ার ওরা দেখিয়ে পৃথিবীতে প্লেন হেলিকপ্টারের আবির্ভাব হয়েছে। বলি সাহেব, যাহা আপনার কথা শুনে মনে হচ্ছে বর্ষা আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। জি যাহা করেন। আর এই আসামি বর্ষা হত্যা করে জঘন্য অপরাধ করেছে, সুতরাং এর কি শাস্তি হওয়া উচিত? হুজুর খুঁটকে বদলা খুঁট। মোদী সাহেব, আপনি ঠিকই বলেছেন, এই আদালত একে সুরেশ্বরী হত্যা করা। আমি আর বসা পারবো না হুজুর। ওকে নিয়ে যা। মোদী সাহেব, যাহা করেন। দরবারের বাকি কাজ শুরু করা হোক। এই, দ্বিতীয় আসামি হাজির, দ্বিতীয় আসামি হাজির। মোদী সাহেব, যাহা করেন। আসামির অপরাধ বর্ণনা করা হোক। এই যা বলিব সত্য বলিব, সত্য বা মিথ্যা বলিব না। এবার তুই চুপ কর, তোর লাগে তুমি হুজুরের লাগে একলা কিছু কর হুজুর। আমি আমার লাগে মিথ্যা কথা কিছু কর। মা বাড়ির কাছে দুশ্মিয়া গিরি যাইতে গাড়ি রাহার গিরি যাইতে গাড়ি মুকে করতে তুই গিরি যাইতে গাড়ি না মা প্রধান মানুষ আইএস করতে নাই মুকে বাধা দস্তা আছে কাদা মাথা খানুয়ান আর দুশ্মন লাগে সেটা শুরু করছি মুই আসলে কিছু কই না আর মধ্যে ইমানের নাই কর কি এই পুরনো মুস্তানি তুই কি চোখ দিয়ে গাড়ি না যায় তুই ইমান তুই সেটা করিস না কই দিলাম তুই খারাপ হয়ে যাবে ইমান আমার কথা চিনি চিনি নেগেটিভ আমি তো আমি আর দলাই কর আমি কর আমি কর দলাই কর তারপর আমি এদিন কিছু কই না আমি আমার ইমান তুই কই দেখি আল্লাহ আমার কথা মিথ্যা করে পারে ঠিক আছে আর কোনো কথা এখন এদিন আমি কিছু কই না আমি খাওয়া দিছি বাজার খাওয়া খাওয়া দেখি ইমান কাটা নিচে নিচে ঢুকে চাইছে ইমান না যে ইমান নাই যে আপনি বর্ষা সম্পর্কে কিছু বলুন। হুজুর মশা হুজুর আপনি মানুষ সম্পর্কে কিছু বলুন। মানুষ সম্পর্কে হুজুর মানুষ হয়েছে হুজুর মানুষ হয়েছে সমাজের অতি নিকৃষ্টকে প্রাণ। ইহারা সামান্য কারণে ভাই ভাইয়ে ঝগড়া করে, এরা বাপের ছেলে ঝগড়া করে এবং একজনকে একজনে মারিয়ে ফেলায় সামান্য কারণে মানুষের সঙ্গে আইট করে। এছাড়াও যাবতীয় অপরাধীয় কর্ম করে থাকে। পুলিশ সাহেব, যাহা করেন। আপনার কথা শুনে মনে হচ্ছে মানুষ সমাজের যে নিকৃষ্ট প্রাণী, জি আর এই আসামি মানুষ হত্যা করে সমাজের উপকার করেছে। সুতরাং একে কি করা যায়? হুজুর একে ফুল দিয়ে বাইরে করে নিয়ে আসুন। হ্যাঁ অজিত সাহেব, আপনি ঠিকই বলেছেন, একে ফুল দিয়ে বরণ করে এই দেখছেন যার ক্ষমতা বেশি তার কোনো বিশ্বাস নেই যাই আবার কোর্টে বসে আমরা এই অভিনয় করে অভিনয় কি দেখলাম সমাজের রাজা প্রধানের যে অনুচর আছে তাদের মিসগাইডের কারণে তাদের মিস টকিং তাদের মিসগাইডের কারণে আমাদের সমাজ পরিচালনা হচ্ছে না, সমাজ উল্টা দিকে যাচ্ছে। আজকে মশা মেরে সে ফাঁসিতে ঝুললো আর মানুষ মেরে সে বন্দীকরণ ছিল। ঠিক আছে, এটি সমাজের অবস্থা। আমাদেরকে এবং এই সিদ্ধান্ত নিতে হবে সমাজের যে অনুচররা আছে এইসব অনুচরদেরকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। সচেতন হতে হবে প্রত্যেক নাগরিককে। এখন হাতছানি দেয় বাংলাদেশ, ভালোবাসার এই আবেশ, চোখ জুড়ানো রূপেরই মেলায়,
রাতের আকাশ তারায় উজালায়। আমরা এখন শুরু করছি আমি সাহিলাম জালবি আরে সেন্টু জেসা ও সব বুঝতে কইছিস তো জেসা আরে স্যার এই রুগীর খবর কি আরে স্যার রুগী তো মরেই গেছে ও এই একজন রুগী ডাকো জেসা এই মোহাম্মদ আলী আছে অসহ্য দেখতে পাই না ডাক্তার কই ডাক্তার ডাক্তার সবাই জানেন না এই ডাক্তার ডাক্তার অসহ্য কি হচ্ছে খুলে বলুন তো হ্যাঁ খুলে বলবো হ্যাঁ খুলে বলুন খুলে বলবো হ্যাঁ খুলে বলুন কি বলছে আরে বিস্তারিত বলুন বিস্তারিত দেখতে পাই না কিচ্ছু পারেন না বিস্তারিত ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করবেন না সব কিছু বিস্তারিত খুলে বলুন ঠিক আছে ডাক্তার ডাক্তার আমার রোগ তো অনেক অনেক রোগ। কোনটা শুয়ে কোনটা খাবো আরে সব বলুন সব সব হ্যাঁ সব বলবো হ্যাঁ সব বলুন হ্যাঁ কিন্তু কিন্তু ডাক্তার আমার তো এই হয়েছে যে পর্যন্ত রোগ হয়েছে এই হচ্ছে যে পুরো তো স্যার এই মনে হয় নতুন আবিষ্কার হয়েছে ও আবিষ্কার হয়েছে এই আপনি এর থেকে যে পর্যন্ত বলুন রোগের নাম বলবো? হ্যাঁ বলুন ডাক্তার এতে আমার সহায় আমার সহায়? শীতে বাতা বাতা আমার ব্যথা? শীতে ঘন ঘন কফ শীতে ডায়রিয়া শীতে এনার্জি লস এতে ফাইলেরিয়া শীতে জগিং করতে যাই রকে টান খাইছি এইছে হকস্টিকের বাড়ি খাইয়া ঠ্যাঙা মারলা বেসাবে একদিন ঘুরে যা অসহ্য অসহ্য হ্যাঁ অসহ্য না অসহ্য না অসহ্য না? গরম না একদিন ঘুরে যা ইনফ্লুয়েঞ্জা যেতে জলদি জন্ডিস কেটে কাটে আমি ব্যথা এলে এলে লাসা বাইরে কা লেসাই ব্যাপার আমি লেসা লাইবা ডাক্তার ডাক্তার এলে ম্যালেরিয়া ম্যালেরিয়া এলে নাক দিয়া খালি জল মারে অসহ্য অসভ্য ও ওতে ডাক্তার ওতে ও সেলারি খাইয়া পিতে পাতা ভাই কাটা সারে না অসহ্য 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 দেখতে পারি না দেখতে পারি না কোন বিস্তারিত কোন পিতে 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 ডাক্তার পিতে পোষা পায়খানা হয় না পাতা পায়খানা ঝরে আর ঝরে পাতলা পায়খানা কোন কিউতে কিউতে ডাক্তার কুত্তায় কামড়াইছে আরে বাইসে দিকে ও ডাক্তার আরে রাখছে না রাখকে না এসে স্নেক মানে সাপে খাইছে সামনে কামড়ে অসহ্য
আছে তিনটে তিনটে ডাক্তার 300 না 300 এই শোন এত রাতি আর রাতে হলো ইউতে এখানে আপনারা জানুসটা খাইয়া পারলে গেছে আমার উস্তা খায় এত বড় উস্তা এটা ভিতরে ভিতরে বক্সিং খেলতে লইয়া দা পড়ে গেছে সেন্টু স্যার অসহ্য অসহ্য ডাব্লিউ ডাক্তার এত রোগের মধ্যেও মনে রং লাগছে সেন্টু এত রকমের মধ্যে মোড় আমাদের বাঁচতে ও ডাক্তার ওই দিকে খাবার আছে আমার দিকে তাকায় অসহ্য দেখতে পারে না দেখতে পারেন না ওইতে ইয়ং বয়সে চুল সব পাকে গেছে দেখে হয়েছে যক্ষা কারণ আপনি আমারে করেন রক্ষা এই ওঠো না, এই সেন্টু এই এই শোনেন সব কিছুর ব্যবস্থা হইবে ঠিক আছে এই সেন্টু অসহ্য অসহ্য আরে না বুঝছো না অসহ্য না হ্যাঁ ঠিক আছে সেন্টু কি করা যায় কৌদি স্যার হ্যাঁ বল তাহলে করেন স্যার ওই এ থেকে জেড পর্যন্ত কিছু অক্ষর দিয়ে স্যার হ্যাঁ। টেস্ট দেন হ্যাঁ। টেস্ট দেখে রিপোর্ট দেখে হ্যাঁ। এবার বাকি অক্ষরটা ওষুধ লিখে দেবেন এতে স্যার লাইন এতে এন্ডোস্কোপি এতে এন্ডোস্কোপি আলট্রাসাউন্ড আর ও আল্ট্রাসোনোগ্রাম বিকে ব্লাড পরীক্ষা সিটি 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 স্ক্যান সিটি জানি কি দিতে ডায়াবেটিস ডায়াবেটিস পরীক্ষা করবেন এতে ইসিস ইসিজি এতে প্রসাদ পায়খানা টেস্ট ওটা পাই টেস্ট ঠিক আছে আর এক্সরে তে একটা এক্সরে দিয়ে এক্সরে তে টেস্ট দিয়ে দেব ও স্যার পুরো বলে দিয়ে দাও স্যার ও পুরো বডি একটা এক্সরে করে রাখবেন ঠিক আছে এই শোনেন বাকিগুলো দিয়া বলে দেখি না এই শোন বাকিগুলো দিয়া ওষুধ খেয়ে নেবেন ঠিক আছে এই ধরেন কি কইছে কিছু দিয়া অক্ষর দিয়া ওই টেস্ট দিয়েছে আর আর বাকিগুলো দিয়ে ওষুধ খেয়েবেন ওষুধ রেখে দেবে ওষুধ দেখে দিচ্ছি ঠিক আছে সেন্টু স্যার কি হচ্ছে আবার আরে এটি ডাক্তার কি আবার আপনি এতটাই দেখে আমার আরো একটা সমস্যা হয়েছে আরে কি সমস্যা খুলে বললেন তো বুঝতে পারবো খুলে বলেন আরেকটা সমস্যা আবার এই আমার ভালো লাগে কি অবস্থা নাকি ও হ্যাঁ ডাক্তার সমস্যা তো এমপি হেভি কোথায় হেভি আসছে কোন বি এমপি এমপি মানে মানি প্রবলেম মানি প্রবলেম সেন্টু ওকে স্যার কি অবস্থা মনে হয় বেশি রঙ না স্যার কি শব্দের রুগী টুগী আনু মিয়া তোমরা এই করছি আরো দিন পরে রুগী যেতে আবার বিধি জানে না কি সমস্যা রুগী কেন হয়েছে হেডেক হয়েছে এটা সেটা হয়েছে তাই দিয়েছে কলে হয়েছে আমার হয়েছে কি আর অবস্থা বুঝা গেই নেই স্যার আর লাগু স্যার এই বড় রাখ
হইছি তেলার মাইয়ার লাগে তোর বিয়া পাতাইছি ওরে কান্দা তোরে কইছি ওরে রে তুই সালা দিদি হ্যাঁ না ওরে আউরে রে তুই হাবড়াইয়া দলি ওরে কান্দা তা তুই কাজ্জা বাজাইলি মারামারি হতে যাইয়া তুতমা বাজাইলি ওরে কান্দা চুপ চুপ এই এই ছেলে এই এটা কি ক্লাসরুম না ক্লাব ঘর হ্যাঁ কত বড় শ্বাস বলে ক্লাব ঘর এই ক্লাব ঘর না হ্যাঁ ক্লাব ঘর এই এদিকে আস। এখন কোন পিরিয়ড ইংরেজি দাঁড়া তোদেরকে ইংরেজিতে ট্যাগ দিতে হবে এইদিকে আস। এই বল সৈনিক ইংরেজি কি বল বল এই তোকে বলছি বল হ্যাঁ বল বল চল না আবার বল কথা বল চুপ 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 এদিকে এদিকে আয়। আমার সাথে বিয়া দিবি না আমি এই স্কুলে 20 বছর ধরে চাকরি করছি আমার নাম ইস্তফা আলী তালুকদার হ্যাঁ ইস্তফা আলী তালুকদার কত বড় সাহস আমাকে বলে নড়াগড়ের গুছু খাইতে হ্যাঁ এই ছেলে, এদিকে আয়, কাছে কাছে এই বেত আছে এই কান্ধ কান্ধার কি করি আমার সাথে বেয়া দেবে হ্যাঁ আমি এই স্কুলে চাকরি করতেছি 20 বছর ধরে আমার সাথে বেয়া দেবে না প্রত্যেক স্কুল থেকে বসে করতে পারছে তাহলে আমি যাচ্ছি প্রিন্সিপাল স্যারের কাছে আমাদের ছোট বন্ধুরা কত পরিবেশন করছে কেমন লাগছে জি সবাই হাততালি এবং মারহাবা দিয়ে আপনারা অভিনন্দন জানাবেন আমাদের এখনকার পরিবেশনা মজার গান আমাদের যে বাংলাদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষ আসছে সেই মানুষদেরকে নিয়ে আসছে মজার গান নিয়ে আসছেন আমাদের বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরার শিল্পগোষ্ঠীর সদস্যবৃন্দ দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা কেউ চিকন মোটা কেউ লম্বা কাটা কেউ চিকন মোটা কেউ লম্বা কাটা কেউ পাটা কুমড়ো কেউ ভুলি বলালে দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা কেউ চিকন মোটা কেউ লম্বা কাটা কেউ চিকন মোটা কেউ লম্বা কাটা কেউ পাটা কুমড়ো কেউ ভুলি বলালে দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ আয় করেছে যে খেলা কারো ভুলি দেখে মনে হয় বিমানে বন্ধ কারো ভুলি দেখে গুরুত্ব বলাও খেতে রান্না নয় অন্তর কারো দেখে মনে হয় বিমানে বন্ধ
মানুষ হয় করছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করছে যে খেলা কেউ চিকন মোটা কেউ লম্বা কাটা কেউ চিকন মোটা কেউ লম্বা কাটা কেউ বাটা কুমামা কেউ ভুলি বলা রে দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করছে যে খেলা কেউ মোটা হলে মনে হয় বায়লার মুরগি কেউ পেটে হলে রোড পাড়া পারে লাগে না তার তার পেরগি কেউ মোটা হলে মনে হয় বায়লার মুরগি কেউ পেটে হলে রোড পাড়া পারে লাগে না কোনো তার পেরগি লম্বা চুলের ফেলেকে দেখে মনে করি যে লম্বা চুলের ফেলেকে দেখে মেয়ের মতো মনে করি যে ভাবি হায় বাড়ার জমিলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করছে যে খেলা কেউ চিকন মোটা কেউ লম্বা কাটা কেউ চিকন মোটা কেউ লম্বা কাটা কেউ বাটা কুমামা কেউ ভুলি বলা রে দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করছে যে খেলা দুনিয়াটা যেন হয় মানুষের মেলা কত শত মানুষ হয় করছে যে খেলা ভাই আমার একটা রেডিও আছে বুঝছেন রেডিওটা একটু অনেক 1941 সালের বুঝছেন তাই রেডিও একটু রাত 32টা বেজে 30 মিনিট আঁকা বাঁকা ভাকা ময়দান খবর করতে দিন শয়তান এদিকে ঢাকা আজিমপুর গোরস্থানে একটি বুড়ি বাস্তবে কুরপঞ্চালের মধ্যে খোঁজ এবং লপঞ্চাশ জন লাশ নিহত কুরপঞ্চালের মধ্যে কটাকে নিয়ে ইউনিভার্সিটিতে রাখা হয়েছে লপঞ্চাশ জন লাশ কটাকে নিয়ে হোটেল শেয়াটনে রাখা হয়েছে কুরপঞ্চালের মধ্যে বলেছে এদেরকে যদি নতুন পোশাকাদি দেওয়া না হয় তাহলে তারা ইউনিভার্সিটি ত্যাগ করবে না লপঞ্চাশ জন লাশ বলেছে এদেরকে যদি একসঙ্গে চাপামাটি দেওয়া না হয় তাহলে হোটেল শেয়াটনে খানা কিনে তারা বাইরে আদান প্রদান করবে না এদিকে ঢাকা বুড়িগঙ্গা ব্রিজ উপর দিকে তেলসিটির সংবাদ এদিকে ঢাকা বুড়িগঙ্গা ব্রিজ উপরে একটি মালবাহী মশা আর একটি মানুষবাহী মাছি মুখোমুখি সংঘর্ষে খেয়ে উল্টে খেয়ে খাদে পড়ে যায় এতে মশাটি 5টি দাঁত ভেঙে যায় এবং মানুষবাহী মাছিটি কানের দক্ষিণ দ্বারে ফাঁকের তার ছুটে যায় হারানি বিভক্তি এদিকে ঢাকা সুরত নদী থেকে মরহুম মুরগি মেয়ে হারানো গিয়েছে মরহুম মুরগি মেয়ে হারানোর সময় তার গায়ে ছিল আবুত্তা কালারের কামিজ পরনে ছিল শ্যামলা কালারের কামিজ যদি মরহুম মুরগি মেয়েকে কেউ পেয়ে থাকে তাহলে সন্ধ্যার গায়ে নগদ 55 টাকা জরিমানা করা হবে তবে এর সঙ্গে দিন পারলে কিস্তি দিলেও চলবে আবহাওয়া ভর্তা এদিকে উত্তর পশ্চিম নিশ্চিতে সর্বোচ্চ ঘন্টায় 52 কিলোমিটার পাতলা পায়খানা বিক্রি পারে তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যার যার গরুসভাতে নিজ নিজ খাতা বেশিতে রেখে দিতে বলা হয়েছে খবর শেষ হলো পরবর্তী ঘন খবর দেখতে পাবেন ঢাকা আজিমপুর গোরস্থানে গেলে খোলা হবে অঝরে নাম দেব শ্রাবণের ধরায় শ্রাবণের মৃত্যু ধর্ম আকাশে অঝরে নাম দেব শ্রাবণের ধরায় কবিতার ওই সব খুলেছি দিনের হাওয়া মন ভিজেছে যারা বসে মাধবী বাগান বিলাসিয়ে তুলেছে আজ চলে বেশি হয়ে দূর হবে না চায় হারাতে মেঘেদের যুদ্ধে শুনেছি সিক্ত আকাশ কেটে চলেছে জমেছে অটুল পানি প্রতীকের পায়ে আঘাত থেমেছে আজ চলব বেশি হয়ে দূর হবে না চায় হারাতে ধন্যবাদ আমাদের প্রিয় ভাইকে কি বললাম সব ভ্যালিউ
ফ্যান ফ্যান মিটে মিটে ইঞ্জিনে কি কয় দেখে আকামরা হঠাৎ করে খাইয়ে যাচ্ছি এবার এই ঈদের নেই এই একশিশি আতর রে এবার আমি খাইয়ে যাচ্ছি মরিতে মাইকিয়া এবার মোর বাপে কয় ওয়া সাহেব দেখার ভাইকে দিয়ে খাইছে মরিতে বলো আমি কি বলো না আরে না মাথা না এরপর শ্বশুর বাড়ি গেছে পর কত কিছু দিয়েছে আরে আল্লাহ 3000 জিনিসের লুঙ্গি দিয়েছে এবার একটা সেরকম ভাই করে দিয়েছে ওমা কারা প্রতিদিন ঘুরতেই চায় একবার দুহান হাওয়া আছে সারাদিন আসতাম সব হরতেই চায় হচ্ছে বুঝি এই কি বুঝি ওই কি বলে এরপর একা হারিয়েছে মনে একখান রুম বলতেছে দিয়ে কর দুলাভাই বলতে চাইবেন না মই তো একখান হারি বলতে কি পারি আবার রুমাল লেগ কেটেছে ভুলো না আমায় এরপর ফুল যা হাতাইছে বাসন কন্যা কি কয় কি গন্ধ গেছি পারি জলে আমার পাউডার দিয়ে সারাপ করছে মোর একটা দায়িত্ব আছে না মই আর পাউডার দিয়ে সারাপ করছি এরপর জলে খেলায় জলে খেলা তুলে দেওয়ার সময় বাবা শান্তি তুলে মই কই বাবু আমি মারিয়া মোর মাইয়ে কি ঝোঁকা আমি মাইয়ে মোটার মাইয়ে পেছন দিয়ে তো অনেক হয়ে গেছে যা হয়েছে আপনারা খাবার করিয়ে দেবেন তাই কিন্তু খাওয়াটা বেশি হয়ে গেছে পেটের মধ্যে রান্না রাখছে ওরা পারে যে কোনো সময় ডাইরেক্ট হয়ে দিতে আপনারা একটু বলেন ওই কামটা হারিয়ে এখন আবার অনুসারে বুয়া বুয়া খেলায় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আমি বিচার করছি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার বিচার দায়িত্ব পালন করবেন অর্থনীতি দিয়ে মামলে তালিকা মালিক ভাই এবং পান্না ভাই আমি তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি যেমন খুশি তেমন সাজু প্রতিযোগীগুলো এদিকে আসতেছে সম্মানিত ক্রীড়ামণি ভাই বোনেরা এবং দর্শক মন্ডলী সকলকে শুভেচ্ছা। এভাবে চলতেছে আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব যেমন খুশি তেমন সাজো। যেমন খুশি তেমন সাজো যারা বিভিন্ন সাজে সেজেছে তারা অনেকেই মাঠে এসে অংশগ্রহণ করেছে তাদেরকে কেবল আমরা আজকের অনুষ্ঠানে কাউন্ট করবো। এরপরে যারা আসবে তাদেরকে আর আজকের অনুষ্ঠানে কাউন্ট করা হবে না, তাদেরকে অপেক্ষা করতে হবে আবার 1 বছরের জন্য। তো আজকের এই যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে যারা বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করবে আমি ইসলাম পান্না, মোহনা মাল্টিমিডিয়ার সম্মানিত পরিচালক আমিনুল ইসলাম পান্না। তো
তো সকল বিচারক মন্ডলীকে তার দায়িত্ব জনগণভাবে পালন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাঠে যে অভিভাবক বৃন্দ আছেন আপনাদেরকে মেহরবানি করে মাঠের বাইরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিচার কার্যে সহায়তার জন্য আপনাদেরকে মাঠের বাইরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অভিভাবক বৃন্দ, বিচারক মন্ডলীর সুবিধার্থে আপনাদেরকে মাঠের বাইরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাঠে যাতে প্রয়োজন নাই সেই অভিভাবক বৃন্দ মাঠের বাইরে চলে যান। তাদেরকে রেখে আপনারা মাঠ থেকে চলে যান। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনারা মাঠ থেকে চলে যান। আমরা আপনাদের সন্তানদেরকে সহযোগিতা করতেছি। কিছু বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আপনাদের এইখানে অনুষ্ঠান করতেছেন মায়ের বাড়ি কোথায়? আমাদের জাহান মাঠের বাইরে যাওয়ার জন্য একজন রেজিস্ট্রেট আছে সরকারি জমি দখলমুক্ত করার জন্য, আরেকজন আছে অবহেলিত মুক্তিযোদ্ধা, তারপর আছে দুর্নীতি দমন কমিশনের মহিলা গলায় ফাঁসি দিয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়। তারপর আমরা দেখতেছি মাঠের দক্ষিণ প্রান্তে এক বেঁধে মেয়ে সাপের খেলা দেখাচ্ছে। হ্যাঁ, চমৎকার নৃত্য পরিবেশন করতেছে এবং সাপের খেলা দেখাচ্ছে বেঁধে মেয়ে। আমরা মাঠের পূর্ব উত্তরপ্রান্তে দেখতেছি যে এক বাইজি নৃত্য পরিবেশন করা অপেক্ষা আছে, পাশে আছে একজন ভিক্ষু। আর এক প্রান্তে আমরা দেখতেছি যৌতুকের দায়ে আরেক নববধূ আত্মহত্যা করেছে। আসলে এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক যে সভ্যতার যুগে মানুষ যৌতুকের জন্য আত্মহত্যা করে। এজন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। একজন হকারকে দেখতেছি পেপার বিক্রি করতে আসছে। ডাক্তারকে দেখতেছি তিনি কিছু বলতেছেন না, একজন বলা অবস্থায় দাঁড়িয়ে আছেন, উনি ওনাদেরকে একটু পিছনে যান। আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার জন্য ইন্টার কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদেরকে বাকি অনুষ্ঠানটুকু সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তার সন্তানের ছবি এখনো বুকে আঁকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো একজন মাই বলতে পারে যে সন্তান হারানোর বেদনা আছে কত কষ্ট, এটা মা তারা কেউই বলতে পারে না। আপনি কিছু বলতে চান কিনা সোহেদের মা? এই মাঠের উত্তর প্রান্তে দেখতেছি যে দুর্নীতি দমন কমিশনার নীতিন আক্তার উনি বসাতে উনি হিসাব নিকাশ করতেছে এবং 72 ঘন্টার মধ্যে সম্পত্তির হিসাব চাইছে। তো উনি যে হিসাব চাচ্ছে 72 ঘন্টার মধ্যে আপনারা সম্পত্তির হিসাব দিন, ওনারা সবাই সম্পত্তির হিসাব চাচ্ছে। তো আসলে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি চলতেছে যে দুর্নীতিবাজের সম্পদের হিসাব চাচ্ছে। তো এই অংশ হিসাবে ওনার কার্যক্রম আমাদের এই মানে নিয়ে এসেছে। আমাদের এই বেড়ে সুন্দরী কন্যা গান পরিবেশন করতে যাচ্ছে। আচ্ছা, আপনার ছেলেদের পরে দেখতেছি। নাস্তার সাথে হ্যাঁ হয়েছে। এই একটা আরেকটা গান গাইবেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা বেদনের নাচ
দেখেছি, সাপ খেলাও দেখেছি। এবার রয়েছে আরেকজন গায়িকা। ফুলের গাছ জীবন